করবেন প্রসাদ পাবেন। হরি বল। কানাই, হে কানাই, আমাদের মা ভালো, তোর মা ভালো নয়। মাসিমা, এই যে ওপরের মায়েরা নিচের মায়েরা, শ্রীদাম বলল কৃষ্ণের কাছে, কৃষ্ণ রে তোর মা ভালো নয়, আমাদের মায়েরা ভালো। ও দিদি ভাই, আসলে কার মাও ভালো? কৃষ্ণের মাই ভালো না রাখালের মায়েরা ভালো? কার মাও ভালো? আমার কথাটা আগে ভালো করে শোনেন। কৃষ্ণ বলল আমার মা যশোদা ভালো, আর বৃন্দাবনের রাখালেরা বললেন আমাদের মায়েরা ভালো। এখন কার মাও ভালো? রাখালের মায়েরাই সবচাইতে বেশি ভালো না ভগবানের মা যশোদাই বেশি ভালো? তাই তো। যার মা তার কাছে ভালো, এটা আমিও জানি। মা, যার মা তার কাছে ভালো। পৃথিবীতে সবাই পর হয়ে যায়, একদিন মা কোনোদিন মা কোনোদিন পর হয় না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দাদা, সিয়ের বাবারা, নিচের বাবারা, যত শব্দ আছে, আমার নিখিল বাবাজি, এই জগতে যত শব্দ আছে সব চাইতে বড় শব্দ হলো মা শব্দ, তাই না? মা ডাকের উপর আর কোনো ডাক নাই। কাকা, বাবা, মাসি, পিসি সবগুলো দুইটি অক্ষর, আর আমার এই মা শব্দটা একটি অক্ষর। হরি বল, হরি বল। মায়ের মতো দরদি কেউ নাই। শ্রীদাম রে, আমি জন্মের পর এক মা হারা আর একটা মাকে পেয়েছি। আমি যদি আমার মাকে না বলে গোসারণে যাই, আমার মা মারা যাবে। আর আমার মা যদি মারা যায়, এই জগতে বল ভাই আমি মা বলে আমি কারে ডাকিব? জগতে মা বলিয়া আমি কারে ডাকিব? আমি যে মা ডাকে কাঙ্গাল হব, আমি মা বলে আমি কারে ডাকিব? জগতে হরি বল। আমি কাঙ্গাল হব, জগতে মা বলিয়া আমি কারে ডাকিব? মাসিমা, এই কার্তিক মাসের 30 তারিখে গান করেছি ওই সমর সিং। সমর সিং কীর্তন করে বাড়ি যাই, যাইতে যাইতে ভোর হয়ে গেল। এই যে পিছনের মায়েরা, যাইতে যাইতে ভোর হয়ে গেল। আমার বাড়িটাও রাস্তার সাথে। কলিং বেলে টিপ দিতেই আমার ওই মা, নিজের মা তো নাই, পালিত মা, মা এসে দরজা খুলে দেয়, ঘুমে ডুলু ডুলু আঁকি। আমি কই মা তুমি দরজা খুলে দিলে, তুমি ঘুমাওনি? আমার মা কাঁদে আর কয় বাবা রে, তুই যে আজকে বাড়িতে আসবি
এই জন্য আমি সারা রাত ঘুমাইনি, আমি দরজাতেই বসে আছি। এরই নাম মায়ের হৃদয়। বাড়ির প্রত্যেকটি মানুষ ঘুমাইয়ে গেছে গো, কিন্তু জনম দুঃখী মায়া আমার ওই দরজায় আশা পথে বসে আছে গো। বাবুজি, এই জগতে যার মা বাবা নাই, আমার এই পালাটা মা বাবারই পালা, বাৎসল্য প্রেমের পালা। যার মা বাবা মারা গেছে, যাদের মা বাবা নাই, বাবা মনে করবে এই জগতে তার দরদি ফুরে গেছে। বল বল। যার মা বাবা নাই, তার দরদি ফুরে গেছে। এই জগতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, আর মা বাবা কোনোদিন সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে। বল বল। দামি শাড়ি গহনা এগুলো চাই না, শুধু চাই ওই চাঁদ বদনে একটু মা ডাক্তার শুনতে পারলে। যারা মা বাবা হারা তারা জানে, যারা সন্তান হারা তারা জানে, যারা হারায়নি তারা বোঝে না। মায়ের মতো বাবার মতো এই জগতে কেউ নাই। যারা হারাইছে তারা পরে পরে কাঁদে, ভক্তের দ্বারে দ্বারে কাঁদে আর বলে, ওরে আমি আর কি ফিরে পাবো রে। যারে 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 হারাইয়াছি এই জীবনে, ওরে আর কি ফিরে পাবো। সবাই ধুলো মাখো, ও জানে হারা, ও জানে হারা এছি জীবনে, ও জানে হারা, ও জানে হারা এছি জীবনে। ওরে সে কি আমায় চিনতে পারবে রে, দয়ালি রে, ও কি সে কি আমায় চিনতে পারবে, আমায় চিনতে পারবে দয়ালে রে, বলি সে কি আমায় সবাই ধুলো মাখো।
দেখা হবে না, শেষ দেখা করে গেল। চিনতে পারবে রে ও দয়াল রে আমার জল দেখে ও ও তুই নয়নে ওই আমার জলেতে তুই নয়নে আজ আমার জল জল দেখে তুই নয়নে যারে আমি জানি হারাইছি জীবনে জানে আরা ও জানে আরা এছি রে জীবনে যারা যারা আজকে আসরে বসা আপনারা সবাই বুকে হাত দিয়ে বলবেন যে কতগুলো ভক্ত আসরে বসে আছেন আপনারা সিয়ারের বাবারা নিচের বাবারা কেউ বলতে পারবেন না দাদা আমি হারাইনি। আমরা কিন্তু সবাই হারা, কারু মা মারা গেছে, কারু বাবা মারা গেছে, কারু ভাই মারা গেছে, কারু বোন মারা গেছে, কারু ছেলে মারা গেছে, কারু মেয়ে মারা গেছে, কারু স্বামী মারা গিয়েছে, কারু স্ত্রী মারা গিয়েছে, কতজন আর ভালোবাসার মানুষকে হারিয়েছে। যারা হারাইছে তারা পথে পথে কেঁদে বেড়ায় ভক্তের দ্বারে দ্বারে। হে ভক্তগণ, জীবনে যারে হারাইছি আমি ফিরে পাবো কিরে ওরে ওরে আমার জীবনে রয়ে রয়ে গেল রে ও ভক্তগণ, আমার শুধু শুধু হাহাকার জীবনে জানি ভক্তরে ভক্ত নাই জলে হারাইছি আমি ফিরে পাবো কিরে পাবো কিরে ওরে এ জীবনে রয়ে গেল আমার শুধু কারণে এখন আমার কথা কি তা মনে আছে রে বলি আমার কথা কি তা মনে আসে মনে আছে রে
আমায় ও ভুলবে কেমনে ও সে আমায় ভুলবে কেমনে ও সে আমায় ভুলবে কেমনে জানে ও জানে জীবনে ও জানে ও জানে জীবনে ভক্তগণ ছোট নেছে বাজা হে ভক্তগণ নদীর কুল নদীর কুল ভেঙে গেলে ওই নদীতে আবার পরে বালির যদি কারু এই জীবন নদী এই দেহ নদীর একবার কুল ভেঙে যায় ও আর পরে না সররে নদীর কুল জীবন নদীর কুল ভেঙে গেলে ভেঙে গেলে ওই নদীতে আবার পরে বালির চর আবার পরে বালিছ যদি জীবন নদীর কোল ভেঙে যায় রে আর পরে না সররে ওঝার একবার ভেঙে গেছে এই সাজানো ঘরে ভেঙে গেছে সাজানো ঘর সাজানো ঘরে দয়াল রে সে কি ঘর বাঁধবে ওই নদীর কিনারে সে ঘর বাঁধবে ও নদীর কিনারে সে ঘর বাঁধবে নদীর কিনারে ও জানে পবিত্র কুমার দীপক বাবু চলে গেছে, তার বিদায় তার কামনা বাবাজি চোখের জলে।
100 টাকা দান করলেন। যারা যারা চলে গেছে বাবা সবার জন্য প্রার্থনা রাখি, আবার ভব নদীর পার ঘাটে আবার যেন দেখা হয়, আমরা একসঙ্গে যেন নদী পার হয়ে রাধা মাধবের যোগল চরণে যেন সবাই আশ্রয় পাই, এটুকু প্রার্থনা রাখলাম। ও যারে আমি জানে যার যার হার সেই তো জানে, বলে যারা যার হারায় সেই জানে, সেই তো জানে। ও তারা যে পথে পথে কেঁদে বেড়ায়, যার যার হারায় বলে সে তো জানে। ওরে পথে কেঁদে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায় বলে যার যার হারায় সেই জানে। ওরে সেই জানে পথে পথে কেঁদে বেড়ায় বদন কৃষ্ণ কৃষ্ণ কেঁদে বেড়ায় কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় যার যার হারায় সে তো জানে। তাই আমার বিদায়ের পালা, একটু পরে আসর থেকে নেমে যাব বাবা মা। যারা দাদু ভাইয়েরা আসরে আছেন আমার একটা অনুরোধ, 4 ঘন্টা কীর্তন করলাম, আমার কোনো কথাই যদি না মানেন আমার দুঃখ নেই। আমার শুধু একটি কথা, যাদের মা বাবা বেঁচে আছে আজকে বৃন্দাবনে আপনারা কথা দিয়ে যাবেন, এতদিন যা করবেন করছেন, আজকের পর থেকে বৃদ্ধ মা বাবারে আপনারা কেউ যেন কোনোদিন কষ্ট দেন না, এটা আমার অনুরোধ। আর দিদিমণিরা, এই যে যারা নতুন বউ দিদিমণি, আমি তোমাদেরকেও বলে গেলাম, এতদিন যা করবেন করেছ, আজকে আসরে বসে প্রতিজ্ঞা করবা, আজকের পর থেকে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির কেউ যেন তোমরা কোনো কষ্ট দিও না, এটা আমার, আমি কীর্তনে হিসেবে বলছি না, আমি একটা মায়ের সন্তান হিসাবে। বাবা আমারও প্রায় 5000-এর বেশি শিষ্য, 5000 পার হয়ে গেছে শিষ্য আছে। গাজীপুর জেলাতে আমার শিষ্য বেশি, আমি শিষ্যদের কথাগুলো বলি। তাই আমি আপনাদেরকে বললাম যে বৃদ্ধ শ্বশুর শাশুড়িরে কষ্ট দেবেন না, নিজের মা বাবা হারায়ে শ্বশুর শাশুড়িরে পাইছেন, তাদেরকে একটু ভালোবাসবেন। বাবা হয়তো বলতে পারেন যে দুলাল দাদা, শ্বশুর আমার শাশুড়ি আমার যা করি করি, আপনার কি? আমার কিছু না, আমার কি? তোমার শ্বশুর তোমার শাশুড়ি যা করবা করবা, তবে একটা কথা জেনে রাখো, মানুষ যে পাপ করে অন্যায় করে, এই বিচারটা কি মরার পরে হয় না বেঁচে থাকতে হয়? একটা কথা, মানুষ যে পাপ করে অন্যায় করে অপরাধ করে, বিচারটা কি মরার পরে হয় না বেঁচে থাকতে হয়? কি হয়? জোরে করে কন তো। বেঁচে থাকতে পাপের বিচার হয়, মানেন তো? মানেন মানেন? যাক, এবার পাইছি, এবার ধরেছি। যদি মেনেই থাকেন পাপের বিচার বেঁচে থাকতে হয়, ও সোনার দিদি ভাইয়েরা, যারা যারা বৃদ্ধ শ্বশুর শাশুড়িরে কষ্ট দিচ্ছেন, ও দিদি ভাই, আজকের পর থেকে তুমিও রেডি হও, এরপরে তো আবার তোমার পালা, নাকি বাবা? বাবা আমার কথা বলাটা কি ভুল হয়ে গেল? আমি কিন্তু বলিনি, আপনারাই কইছেন পাপের বিচার ওপরে হয়, তাহলে যেমন কর্ম তেমনি ফল। দিদি ভাই তোমারও কিন্তু ছেলে আছে, তুমিও কিন্তু আজকে না হয় বৌমা,
একদিন তুমিও কিন্তু শাশুড়ি বাবা, সেই দিন তোমার পুত্রবধূ তোমার সঙ্গে এই ব্যবহারটা করবে যে ব্যবহারটা তুমি তোমার শাশুড়ির সঙ্গে করেছো। হরি বল হরি বল হরি হরি বল। দাদু ভাই, যারা 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 বাবা মায়ের খাইতে পড়তে দিচ্ছেন না, দাদা আপনিও রেডি হন, এরপরে আবার আপনার পালা। হ্যাঁ, গরিব মানুষ, বৌমা শাশুড় শ্বশুরকে খেতে দেয় পাল পাড়ার যে মাটির বাটখারা, ওইটাতে খেতে দেয়, আবার ধুয়ে এনে থই। বলে ধুতে গেছে, মাটির পাল পাড়ার মাটির বাটখারা থালাটা হঠাৎ করে হাত থেকে ফসকে পড়ে ভেঙে গেছে। বৌমা যায় করছে, আপনার হুঁশ নাই, 1 টাকা কামাই করেন না, ছেলের উপর বসে বসে খান, একটা বাটখারার দাম 50 টাকা, আপনি ভেঙে ফেলে দিলেন। দুপুরবেলা বাটখারা নিয়ে আসবেন, তারপরে খাইতে দেব, তাছাড়া মাটিতে ভাত দেব। যা মুখে আসলেন, বৌমা শ্বশুর মশাইকে বললেন, ওর মতো এরকম একটা ছেলে বারান্দায় বসে বসে পড়ে। ছেলেটা বারান্দায় পড়ছে, শ্বশুর চোখের জলে কাঁদতে কাঁদতে ওই মাটির খোয়াগুলো ধুতির আঁচলে উঠায়ে বাইরে ফেলে দিতে যায়। ছোট্ট ছেলেটা, ওর গায়ে আবার জামা পরা। ছেলেটা গিয়ে দাদুর সামনে দাঁড়িয়ে বলছে, দাদু ও দাদু, ওই মাটির খোয়াগুলো আমার জামাই দিন। না না, তোর জামা ময়লা, আমাকে দিন না। দিবে না দাদু, জোর করে নিলেন। নিয়ে ছোট্ট ছেলেটা মাটির খোয়া নিয়ে ঘরে যায়। মা কয়, এই মাটির খোয়া বাইরে ফেলে দিবি, তা ঘরে নিয়ে যাস কেন? মা, আমি ঘরে রেখে দিই। কেন? খোয়া ভেঙে গেছে, বাইরে ফেলে দিবি, ঘরে নিয়ে যাস কেন? ছেলেটা বলছে, মা আমি এই মাটির খোয়াগুলো রেখে দিচ্ছি, যেদিন তুমি বৃদ্ধ হবে এই মাটির বাটখারায় আমিও তোমারে খেতে দেব। হরি বল হরি বল। আমিও তোমারে এই মাটির বাটখারায় আমিও তোমারে খেতে দেব। দিদি ভাই, ও দিদি ভাই, এই জন্য আসরে বলে গেলাম, যত করো চালাকি পিছে দেখো জ্বালাকি। যে গর্ত খোঁড়ে ওই গর্তে সেই পড়ে। সবাই জেনে রাখেন, অপরাধ ভগবানকেও ক্ষমা করে না। অপরাধের সাজা আপনাকে পাইতে হবে। গান্ধারী 49 জন্মের পরেও তার ছেলেগুলো কুরুক্ষেত্রে যুদ্ধে মারা গেল না বাবা? যায়নি? দুর্যোধনেরা কত ছেলে ছিল? কয়টা? আচ্ছা, 100 সন্তান ছিল। কুরুক্ষেত্রে যুদ্ধ নিদান হলো। গান্ধারী গিয়ে অর্জুনের রথে বসে আছে। কৃষ্ণ রেখে ছিল, এই কৃষ্ণাই, কে কয় তুই ভগবান? তুই ভগবান নামের কলঙ্ক। যা মুখে আসলেন গান্ধারী কৃষ্ণকে গালি দেয়। কৃষ্ণ অর্জুনের রথের উপর চুপচাপ বসা। বয়স্ক মানুষ তো গান্ধারী, গালি দিতে দিতে থেমে গেল, আর গালি দিতে পারছে না। কৃষ্ণ কয়, মামিমা সম্পর্কে করলে গান্ধারী কৃষ্ণের মামিমা, সম্পর্কটা মনে রাখবেন। ইউটিউব চ্যানেলে একটা কথা ভুল হলে আপনারা ঘুমান, আমারে ঘুমাইতে দেয় না, ওই মানুষটাও ঘুম পারে না। ও কিন্তু আমার বান্ধব, আমারে যখন না পায় তখন ওদেরে ধরে। মানে বেশিরভাগ চ্যানেল তো ওনার থেকে ছাড়া, ওনার মোবাইল নম্বরটা দিয়ে দেয়, ওনারে ধরে। দুলাল দাদা কইল আর মানে কি? এই জন্য আমি কথাগুলো একটু পরিষ্কার করে দিলাম। গান্ধারী মাইমা আর গালি দিবা না? গান্ধারী কয়, কৃষ্ণ রে, এ কৃষ্ণ, তোরে গাল দিয়েও যা, না দিয়েও তাই, তোর তো লাজ লজ্জে নেই। আচ্ছা কৃষ্ণ তুই কয়, সবাই বলে ভগবান, ভগবানের কি এইটা কাজ? কি হয়েছে? কয়, তুই থাকা সত্ত্বে আমার 100 পুত্র মারা গেল। কৃষ্ণ বলছে, মা আমি তো তোমার ছেলেদের মারিনি। কে মারছে? কয়, এরা 5 ভাই মারছে। গান্ধারী কয়, কৃষ্ণ রে, যার ইশারা ছাড়া গাছের পত্র নড়ে না, তুই যদি ইশারা না করতিস, ওদের ক্ষমতা ছিল না আমার ছেলেদের মারে। দোস্ত কৃষ্ণ বলছে, মাইমা আসলে সত্য কথা। সিয়ারের বাবারা, নিসের বাবারা কথাটা ধরে রাখেন। বললো, মাইমা
তোমার 100 পুত্র মারা গেল, দোষ আমারও নয়, 5 ভাইয়েরও নয়। মা, আজকে তোমার কারণেই তোমার শতপুত্র আজকে নিধন হলো, খালি তোমার কারণে। কেন? আমি কি অপরাধ করলাম? 49 জন্মের মধ্যে পাপ করিনি। এ মাসিমা, আজ কি বার? শুক্রবার। আমি নয় এক পাগলা, তোরা কি ডবল পাগলা হলি নাকি? আজকে হলো বুধবার। এই যে যতগুলো মা বোন বসে আছে, আজকে বুধবার, একটু দয়া করে বলবা গত বুধবারে কি দিয়ে ভাত খাইছো মনে আছে? ডাল সবজি ঘাটি নেই কি বাবা? এক সপ্তাহের কথাই আমাদের মনে থাকে না। আর দিদি ভাই, একটা বিশাল গোপন তত্ত্ব আসরে প্রকাশ করলাম। আর গান্ধারী 49 জন্মের কথা সে জানতো। 49 বার পৃথিবীতে আসা যাওয়া করছে, তার মধ্যে সে কোনো পাপ করে নাই। কৃষ্ণ বলছে ঠিকই আছে মা, 49 জন্মে পাপ করনি। আচ্ছা পিসিমণি, ভাই মা, তোমার কি 50 জন্মের কথা মনে আছে? আর গান্ধারী থেমে গেছে। কৃষ্ণ রে, আমার তো 50 জন্মের কথা মনে নেই। কয় মনে পড়ে, 50 জন্ম পূর্বে তুমি ফড়িং ধরে ধরে ফড়িংয়ের মালা গেঁথে তুমি গলায় পড়েছিলে, মনে আছে? সেই অপরাধের সাজা। ও দিদি, এই যে লুকিয়া সাপে যাই যেটা করো করো, মনে করবে যে কেউ তো দেখলো না, কেউ দেখলো না। ওই যে অর্ষকে বাসি আলা, অর্ষকে ফাঁকি দিবা কি দিয়ে? সাজা তোমাকে ভক্ষণ করতেই হবে, এতে কোনো ভুল নেই। তাই সখারে, সখা মায়ের কাছে যা, মা যদি অনুমতি দেয় তাহলে যাব। সমস্ত রাখাল কি করলেন? এবার গেল সবে যশোদার নিকটে। আর গেল সবে যশোদার নিকটে। বিনতি করিয়া মায়ের কহিছে রাখাল, আর প্রণতি করিয়া কহিছে রাখাল রে, কানুরে লহিয়া যাব গোঠে। আর কানুরে লহিয়া যাব গোঠে। মাগো কানুরে লহিয়া যাব গোঠে। এবার দেমা গোপাল সাজিয়ে দেমা, দেবা গোপাল সারিয়ে দেবা, আমরা গোপাল নিয়ে উঠে যাব। দেবা গোপাল সাজিয়ে দেবা, গোপাল নিয়ে গোতে যাব। তোর গোপালকে সাজিয়ে দেবা, গোপাল নিয়ে গোতে যাব। তোর গোপালকে সাজিয়ে দেবা, গোপাল নিয়ে গোতে যাব। তোর গোপালকে সাজিয়ে দেবা। মা বাবা, অনেক কথা বলেছি, অনেক ভুল হয়ে গেছে। যে কিছু বলতে চায় তার ভুল হয়, যে চুপ করে থাকে তার ভুল হয় না। রাতে আবার আসর আছে, অনেক আলোচনা করব। আমি গোপালকে সাজায়ে গোষ্ঠে পাঠাবো। আপনারা মাসি পিসি যারা আছেন, গোপাল সেবার সবাই দক্ষিণে দান করবেন। আর আমার মোবাইল নম্বর ঠিকানা যারা নেবেন, হারমোনি মাস্টার থেকে নিয়ে যাবেন। এছাড়া ইউটিউব চ্যানেলে দুলাল মোহন্ত লিখলে চলে আসবে। আপনারা তার মধ্যে মোবাইল নম্বর দিয়ে আসে, যারা কথা বলতে চান কথা বলতে পারবেন। আর আমার এই কমিটির বাবুদের আশীর্বাদ আমিও করলাম, আপনারা করবেন। তারা প্রতি বৎসরই যেন আরও ভালোভাবে যেন বৃন্দাবন ধাম সাজাইতে পারে প্রার্থনা রাখলাম। আমার পক্ষ থেকে ভক্ত পাঠিয়ে দিলাম। যে যা পারবেন আপনারা সবাই গোবিন্দ সেবার জন্য একটি দক্ষিণা দান করবেন। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। সবাই গুরু ধরবা, সবাই প্রসাদ পাবা। রান্না চলছে, আমার পালাটা শেষ হয়ে গেলে সবাই আপনারা গিয়ে প্রসাদ পাইবেন। জয় রাধে রাধে রাধে। এবার কি বলো বলিলি রাম বনে যাবে ভরসা, কি বলো বলি রাম বনে যাবে ঘনশ্যাম। ভাসে রানী দুই নয়নের জলে, আরে ভাসে রানী গো নয়নে জলে। ভাসে রানী দুই নয়নের জলে, আরে ভাসে রানী দুই নয়নের জলে। ওরে যাকে প্রাণ বাইর, যাকে প্রাণ বাইর হইয়া তবে তোরা যাস লইয়া, যাকে প্রাণ বাইর হইয়া তবে তোরা যাসি লইয়া। এ জাদু নাথের নয়ন তারা, এ জাদুর নাথ নয়ন তারা। প্রাণ থাকতে গোপাল দিব না কাল থাকতে গোপাল দেব না রে।